সবাইকে স্বাগত জানাচ্ছি আমার গ্রাফিক্স ওয়ার্কশপে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অবজেক্ট মেনুর ক্লিপিং মাস্ক নিয়ে কিছু কথা বলবো। এখানে আমি আমার তৈরি একটা ভেক্টর ল্যান্ডস্কেপের ছবি নিয়েছি এবং 3টা কপি করেছি। ক্লিপিং মাস্কের কাজ হচ্ছে যে একটা অবজেক্ট ড্রয়িং করার পরে এটার কিনারে অনেক বাড়তি অংশ থাকে, রাফ। এইগুলি আমরা দেখাই না মানুষকে। যতটুকু দেখাতে চাই বা ছবিটাকে ফিনিশিং দিয়ে যে অবস্থায় দেখাতে চাই সেইটাকে করার জন্যই আমরা ক্লিপিং মাস্ক কমান্ডটা ব্যবহার করি। তো এই ছবিটার এই যে এখানে বাড়তি অংশ আছে, নিচের দিকে বাড়তি অংশ আছে, ডান দিকে বাম দিকে, এগুলিকে আমি ঢেকে রাখবো। ঢেকে রাখার জন্যই কমান্ড হচ্ছে ক্লিপিং মাস্ক। এখানে আমি যতটুকু দেখাতে চাই ততটুকু একটা অবজেক্ট ড্রয়িং করবো। আমি একটা রেক্টেঙ্গেল ড্রয়িং করলাম, যতটুকু ড্রয়িং করলাম ততটুকুই দেখা যাবে। এখানে কালার দিলেও হয়, না দিলেও হয়, এটা কোনো সমস্যা হয় না। তো কালার সবচেয়ে উপরে আমি যেটা আঁকবো, অর্থাৎ সবার শেষে যেটা আঁকবো সেইটুকুই শুধু মাস্ক তৈরি করবে। তো আমি এরকম সিলেক্ট করার পরে অবজেক্ট বা ক্লিপিং মাস্ক মেক করলে পরে আমার যে বাড়তি অংশগুলি ছিল ডান দিকে বাম দিকে এবং নিচে, সেগুলি সব চলে গেছে। কিন্তু এখানে সুবিধা হচ্ছে এই যে আমি পরবর্তীতে চাইলে আমার মূল ছবিটাকে আবার ফেরত নিয়ে আসতে পারি। ক্লিপিং মাস্ক তৈরি করার পর এই কমান্ডটাকে বাদ দেওয়ার জন্য আমরা একই জায়গায় আবার যাব। অবজেক্ট ছবিটাকে সিলেক্ট করার পর অবজেক্ট ক্লিপিং মাস্ক রিলিজ, একটু আগে মেক করেছিলাম, এখন রিলিজ করে দিলে ক্লিপিং মাস্কটা বাতিল হয়ে যাবে, অর্থাৎ আমার মূল ছবিটা ফেরত পাওয়া যাবে। এখানে পাশে আরেকটা ছবি আছে, এটাকে আমি একটু বৃত্তাকারে ক্লিপিং মাস্ক করব এবং ক্লিপিং মাস্কটাকে একটু চেঞ্জ করব, এডিট করব। দ্বিতীয় ছবিতে আমি একটা বৃত্তাকার শেপ নিয়ে রাউন্ড টাইপের একটা ক্লিপিং মাস্ক করব। আমি এতটুকু নিয়ে এরপরে সবটুকু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে অবজেক্ট ক্লিপিং মাস্ক মেক করে দিলাম। এখন আমি তৈরি করার পর আমার মনে হচ্ছে যে বৃত্তটা আরেকটু বড় নিলে ভালো হতো। সেই ক্ষেত্রে আমি ডাইরেক্ট সিলেকশন বা গ্রুপ সিলেকশনের সাহায্যে এটার কিনারে মাউস ক্লিক করে এই সার্কেলটাকে আমি সিলেক্ট করতে পারি। এরপর সার্কেলটাকে সিলেক্ট করে ক্লিক করব সিলেকশন টুলে। এবার এটাকে যদি আমি বড় করি তাহলে আমার দেখেন ছবির আরো বেশি অংশ দেখা যাচ্ছে। এখানে নিচের বেশি অংশ চলে এসেছে। আমি এখানে এটাকে একটু ছোট করে দিলাম। আমি যেভাবে বড় করব বৃত্তটাকে সেভাবেই দেখা যাবে, অর্থাৎ ক্লিপিং মাস্ক একবার তৈরি করার পর এটাকে আমি চাইলে চেঞ্জ করতে পারি, এডিট করতে পারি। এখানে এই অংশটুকু বেশি হয়ে গেছে, সুতরাং আমি এটাকে এইভাবে করব। তাহলে একটা ক্লিপিং মাস্ক আমরা তৈরি করতে পারবো, পরবর্তীতে চাইলে এটাকে চেঞ্জ করতে পারবো, আর মূল ছবিটা আমার ঠিকই থাকবে। আবার ক্লিপিং মাস্ক আমি ফ্রি হ্যান্ড পেন টুল দিয়ে বা পেন্সিল টুল দিয়েও করে নিতে পারি। এখানে আমি একটা পেন্সিল টুল থেকে একটা এলোমেলো ভাবে একটা শেপ নিয়ে নিচ্ছি, এখান থেকে ড্রয়িং করব। এরকম একটা শেপ নিলাম। এখন সব কিছুকে সিলেক্ট করে অবজেক্ট ক্লিপিং মাস্ক মেক করে দিলাম। এখন আমি যেরকম পেন্সিল দিয়ে ড্রয়িং করেছিলাম সেরকম একটা ক্লিপিং মাস্ক হয়েছে। আমি যদি চাই এটাকে আবার আগের অবস্থায় নিয়ে আসবো, এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে অবজেক্ট ক্লিপিং মাস্ক রিলিজ দিলে পরে আমার আগের অবজেক্ট আবার ফেরত এসেছে, কিন্তু আমি যে পেন্সিল দিয়ে যে শেপটা ড্রয়িং করেছিলাম সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমি যদি চাই যে এটাকে আমি রাখবো না, এটাকে ফেলে দিব, যদি রাখবো না, এরকম যদি চাই তাহলে আমি কি করব, অবজেক্ট থেকে পাথ থেকে ক্লিন আপে ক্লিক করব, তারপর 3টাতেই চেক থাকবে, ওকে। এখন দেখেন এখানে আর ওই পেন্সিলের আঁকা ওই শেপটা দেখা যাচ্ছে না। তো এই হচ্ছে আমাদের আজকে ক্লিপিং মাস্ক তৈরি করতে দেখলাম, এডিট করলাম এবং ক্লিন আপ করলাম। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে।